সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিগ্রি তৃতীয় বর্ষের ফ্রি ইংলিশ ক্লাসে। তো আজকে হচ্ছে তোমাদের গত ক্লাসে হচ্ছে যে রুলস গুলো দেখাইছিলাম, তারপর থেকে হচ্ছে আমরা আজকে শুরু করব। তো যারা যারা যুক্ত হয়েছে প্রত্যেকে হচ্ছে লাইক বাটনে ক্লিক করবা, ক্লিক করে অবশ্যই দ্রুত শেয়ার করে দিবা যাতে করে সবাই উপস্থিত হইতে পারে ফ্রি ক্লাসে। তো আমরা হচ্ছে ধারাবাহিকভাবে হচ্ছে ক্লাসগুলো নিতেছি, ডাব্লিউএস কোশ্চেন, তারপর হচ্ছে রাইট ফ্রম ভার্ব, প্রত্যেকটা হচ্ছে সিরিয়ালি ভাবে নেওয়ার চেষ্টা করতেছি। যারা হচ্ছে আগের ক্লাসগুলো মিস করছো তারা পূর্বের ক্লাসগুলো দেখতে পারো। আর পাশাপাশি হচ্ছে আজকের যে ক্লাসটা রাইট ফ্রম ভার্বের, আগে পরে বলে কথা না, যে যেখান থেকে দেখবা তার জন্য এটাই প্রথম বা এটাই শেষ বলতে পারো, কারণ হচ্ছে প্রত্যেকটা রুলস হচ্ছে আলাদা আলাদা করে। তো যখন তুমি যেটা শিখবা এটা তোমার জন্য কমপ্লিট হয়ে যাবে, পরবর্তীতে কিন্তু আর দেখা লাগবে না। তো যারা যারা হচ্ছে যুক্ত হয়েছো অবশ্যই একটু দ্রুত লাইক বাটনে ক্লিক করবা, ক্লিক করে অবশ্যই শেয়ার করে দিবা। তো ইতিমধ্যে হচ্ছে অনেকে যুক্ত হয়ে গেছো, তো যারা যারা হচ্ছে যুক্ত হয়েছো তো অবশ্যই একটু দ্রুত লাইক বাটনে ক্লিক করে শেয়ার করে দাও। ইতিমধ্যে হচ্ছে ঋত্বিক দে, তারপর হচ্ছে জেসমিন আক্তার, তৌসিফ তাহমিদ, সালাম দিস, ওয়ালাইকুম সালাম। তো যুক্ত হয়ে গেছো, তোমরা হচ্ছে লিঙ্কটা হচ্ছে কপি করে অবশ্যই শেয়ার করে দাও। তো প্রতিদিনের মতো হচ্ছে তোমরা যারা হচ্ছে রেগুলার উপস্থিত থাকো, তো তারা কিন্তু উপস্থিত হয়ে গেছো। তো অনেকে হচ্ছে যে আমাদের ফ্রি ক্লাসগুলো হচ্ছে এটা জানেও না, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে তোমাদের একটু সহযোগিতা লাগবে, তোমরা হচ্ছে লিঙ্কটা অবশ্যই গ্রুপে গ্রুপে অবশ্যই শেয়ার করে দিবা যাতে করে হচ্ছে সবাই এখানে আসতে পারে হচ্ছে বা জয়েন হইতে পারে, এই জন্য। তো আজকে হচ্ছে তোমাদের হচ্ছে বাকি যে রুলস গুলো আছে এগুলো নিয়ে হচ্ছে দেখাবো। আর তোমরা হচ্ছে যারা নতুন আছো অবশ্যই খাতায় নোট করে নিবা, সাথে সাথে হচ্ছে রুলস গুলো হচ্ছে নোট করে নিবা। তাহলে দেখা গেছে সাথে সাথে নোট করে নিলে যে বিষয়টা হবে এটা হচ্ছে পরবর্তীতে আর তোমার পিডিএফ লাগবে না, বা হচ্ছে পরবর্তীতে আর শেখা লাগবে না, বা হচ্ছে সংগ্রহ করা লাগবে না। এই বিষয়টা হচ্ছে যখন নোট করে নিবা, পরবর্তীতে যখনই তুমি পড়তে যাবে, 1 মাস পরে পড়ো বা 15 দিন পরে পড়ো, তখন কিন্তু এই নোটগুলো কিন্তু থাকবে। কিন্তু আমাদের হচ্ছে ক্লাসগুলো কিন্তু বা লাইভ গুলো কিন্তু 1 মাসের বেশি থাকবে না, কারণ হচ্ছে 1 মাস পরে কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যায়। তো এই জন্য হচ্ছে তোমাদের কি করা লাগবে, এই নোট করে নিতে হবে সাথে সাথে। তো গতদিন হচ্ছে তোমাদের 5টা নিয়ম দেখাইছিলাম, রুলস নাম্বার রুলস 1 থেকে তারপর হচ্ছে 5 গতকাল, মানে হচ্ছে গতকাল। তো যারা মিস করছো ওই 5টা রুলস, তো তোমরা হচ্ছে দেখে নিবা, ঠিক আছে? তোমরা হচ্ছে দেখে নিবা গতকালকে যে ক্লাসটা আছে এখানে। তারপর হচ্ছে আমরা এই যে ভবিষ্যৎ নির্দেশক ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা শেষ করছিলাম, তো আজকে রুলস নাম্বার 6 হচ্ছে দিতেছি যাতে তোমরা নোট করতে পারো। তো এখন দেখো, রুলস নাম্বার 6 কিন্তু একটু বড়, বা হচ্ছে এখানে অনেক কিছু দেওয়া আছে। তো এই বিষয়টা হচ্ছে সহজে কিভাবে মনে রাখবা বা হচ্ছে কিভাবে করবা, তো এই বিষয়টা নিয়ে হচ্ছে বলবো। তো রুলস নাম্বার 6 দেখলে হয়তো অনেকের মনে হতে পারে যে অনেক বড়, কিন্তু আসলে অতটা বড় না, বা নিয়মটা এতটা কঠিন না। তবে হচ্ছে যদি বুঝে বুঝে দেখতে পারো বা হচ্ছে মনে রাখতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে। তো যারা যুক্ত হইছো অবশ্যই হচ্ছে অবশ্যই হচ্ছে শেয়ার করে দিবা, ঠিক আছে? যারা হচ্ছে যুক্ত হয়ে গেছো। তো ইতিমধ্যে হচ্ছে আয়েশা আসফিয়া আমাদের হচ্ছে 20-21 সেশনের বেস থেকে, মানে পেড বেস থেকে যুক্ত হয়েছে। তাদের হচ্ছে রানিং পরীক্ষা চলতেছে। ওয়ালাইকুম সালাম, জি আলহামদুলিল্লাহ ভালো। তারপর হচ্ছে ফাবিয়া আফাফ, তারপর হচ্ছে রাকিব হাসান, বন্যা, তৃষা দত্ত, ঋতিক দে। আজকে লেট হলো স্যার, হ্যাঁ লেট হলো বলতে হচ্ছে পিডিএফ কপিটা হচ্ছে মানে যে যেখান থেকে দেখাইতেছি এটা হারাই ফেলছিলাম। তো এটা হচ্ছে খুঁজে বের করছি, বের করে হচ্ছে এই নিয়ে আসছি, ঠিক আছে? গতকালের পিডিএফ এ শুধুমাত্র 5টা রুলস দেওয়া ছিল। তো এই পিডিএফটা হচ্ছে কোন ফাইলে রাখছিলাম এটা খুঁজে বের করতে একটু সময় লাগছে, তারপরে খুঁজতে গিয়ে আরো কিছু কাজ করছি, তো এই জন্য হচ্ছে একটু লেট হয়েছে। তো দেখো, এখানে হচ্ছে রুলস নাম্বার 6 এ যা বলা আছে, যেমন হচ্ছে 1 আছে, তারপর হচ্ছে এস আছে, দা কালার আছে, ঠিক আছে? তারপর হচ্ছে দা কোয়ালিটি আছে, মেনি আছে। এই ওয়ার্ডগুলো হচ্ছে তোমরা দেখবা, যদি পরীক্ষা আসে তাহলে এই ওয়ার্ডগুলোর ভিতর থেকে থাকবে, আর যদি এই রুলস থেকে না আসে তাহলে আর মানে আসবেই না এই রুলস থেকে, ঠিক আছে? যদি হচ্ছে তোমার পরীক্ষায় আসে তাহলে এইখানে যে ওয়ার্ড গুলো আছে এগুলোর ভিতর থেকে আসবে। আর যদি এই রুলস থেকে প্রশ্ন না আসে তাহলে তো নাই। আর যদি আসে তাহলে হচ্ছে এই ওয়ার্ড গুলোর ভিতর থেকেই থাকবে, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে তোমরা এই ওয়ার্ড গুলো হচ্ছে দেখবা। এখন দেখার পরে এগুলো হচ্ছে তোমার কি সিঙ্গুলার সাবজেক্ট। ওই যে গতকাল তোমাদের দেখাইছিলাম দা কালার, একটা ওয়ার্ড দেখাইছিলাম সম্ভবত গতকালকে নাকি আগের দিন।
মনে পড়ছে না, তো আগের দিন সম্ভবত হইতে পারে যে দা কালার, তারপর হচ্ছে এই যে এখানে দেখো যে দা কালার, এটা এই ধরনের একটা উদাহরণ কিন্তু দেখানো হয়েছিল, দা কোয়ালিটি, এই ধরনের উদাহরণগুলো কিন্তু দেখানো হয়েছিল। এগুলো হচ্ছে তোমার কি সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বসে, এগুলো হচ্ছে তোমার সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বসে। তাহলে তোমার হচ্ছে যে ভার্ব থাকে এটাও কিন্তু সিঙ্গুলার হয়। তো কিভাবে হচ্ছে মনে রাখবা এই বিষয়টা আমি দেখাই। আচ্ছা, যারা এখনো শেয়ার করো নাই অবশ্যই একটু শেয়ার করে দিও। ঠিক আছে, যারা হচ্ছে এখনো শেয়ার করো নাই অবশ্যই একটু শেয়ার করে দিও। সবাই ক্লাস করো। আচ্ছা, আমি একটু শেয়ার করি, 30 সেকেন্ড সময় তোমাদের কাছ থেকে নিতেছি। তো যারা এখনো শেয়ার করো না সবাই একটু লাইক বাটনে ক্লিক করে একটু শেয়ার করো, তাহলে সহজ হয়। আমি 30টা সেকেন্ড হচ্ছে তোমাদের কাছ থেকে নিতেছি, হাফ মিনিট। তো এর ভিতরে হচ্ছে আমি কিছু শেয়ার দিই যাতে হচ্ছে সবাই উপস্থিত হইতে পারে, কিন্তু পরবর্তীতে বলবে যে ক্লাস খুঁজে পাই নাই। আচ্ছা, তো দেখো, তো এখানে হচ্ছে এখানে হচ্ছে তোমরা হচ্ছে যে বিষয়টা দেখবা, যদি ব্র্যাকেটের ভিতর হচ্ছে বি ভার্ব থাকে, ঠিক আছে, এই যে এখানে যে ওয়ার্ড গুলো দেওয়া আছে, এই যে এখানে যে ওয়ার্ড গুলো দেওয়া আছে, তো তোমার সবগুলো হচ্ছে তোমার সিঙ্গুলার সাবজেক্ট। বিভিন্ন বইয়ের নাম হইতে পারে, যেমন হচ্ছে এখানে দা কালার আছে, যেটা হচ্ছে গতকাল উদাহরণে পাইছিলা প্রশ্নে। তারপর হচ্ছে দা কোয়ালিটি থাকতে পারে। এই ধরনের যা যা আছে, এই যে এখানে যে ওয়ার্ড গুলো আছে, এইগুলো যদি থাকে, এটা হচ্ছে দেখে দেখে 2-3 বার পড়বা। যদি পরীক্ষা আসে তাহলে এই ওয়ার্ড গুলোর ভিতর থেকে থাকবে, আর যদি না আসে তাহলে হয়তো মানে এই রুলস থেকে আসবে না। ঠিক আছে, এই রুলস থেকে আসবে না। যদি এই রুলস থেকে আসে তাহলে এই কয়টা ওয়ার্ড থেকে কিন্তু দেখবা যে প্রশ্নে হুবহু কমন পাইতেছো। তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যদি বি বার্ফ লেখা থাকে, ধরো হচ্ছে ব্র্যাকেটের ভিতরে হচ্ছে বি লেখা আছে, তাহলে হচ্ছে তুমি ইস বসায় দিবা। ঠিক আছে, ব্র্যাকেটের ভিতরে হচ্ছে যদি বি লেখা থাকে তাহলে হচ্ছে তুমি কি বসায় দিবা, ইজ বসায় দিবা। ঠিক আছে, আবার যদি ব্র্যাকেটের ভিতর দেখো যে প্রশ্নের মধ্যে যে বি লেখা থাকে, এই লেখাটা থাকে, যদি থাকে এটার পরিবর্তে হচ্ছে ইস লিখে দিবা উত্তর। আবার যদি ব্র্যাকেটের ভিতর দেখো বি লেখা নাই, হ্যাভ লেখা আছে, তাহলে হচ্ছে হ্যাজ বসায় দিবা। ঠিক আছে, তারপর হচ্ছে এখন আহ, আহ, বলতে পারো যে হচ্ছে ব্র্যাকেটের ভিতর বি বার ফোর নাই, তারপর হচ্ছে হ্যাভ লেখাটাও নাই, তাহলে এখানে তুমি কি বসাইবা। যেমন হচ্ছে এখানে যে কোনো ওয়ার্ড দেওয়া থাকতে পারে, যে কোনো ওয়ার্ড যদি থাকে তার সাথে হচ্ছে এস যুক্ত করে দিবা, তাহলেই উত্তর তোমার কমপ্লিট হয়ে যাবে। তো এই জিনিসটা মনে রাখো, যদি এই ওয়ার্ড গুলো থাকে তাহলে এগুলো সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বসে। তো সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে যদি বসে তাহলে ব্র্যাকেটের ভিতরে বি ভার্ব থাকলে ইজ বসাইবা, হ্যাভ থাকলে হ্যাজ বসাইবা। আর যদি কোনো ওয়ার্ড লেখা থাকে, অন্য কোনো ওয়ার্ড লেখা থাকে, তাহলে হচ্ছে তুমি এটার সাথে এস যুক্ত করে দিবা। যেমন হচ্ছে এখানে কি দেওয়া আছে, অন দেওয়া আছে, তো এটা সিঙ্গুলার সাবজেক্ট, ব্র্যাকেটের ভিতরে হচ্ছে তোমার কি দেওয়া আছে, বি ভার্ব লেখা আছে, বি লেখা আছে, তাহলে হচ্ছে তুমি এখানে কি বসায় দিবা, ইজ বসায় দিবা। তারপর হচ্ছে এখানে হচ্ছে তোমার যেটা হচ্ছে বি বাফের বিষয়টা গেছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে তোমার কি আছে, হ্যাভ আছে। এখন যদি হচ্ছে তোমার হচ্ছে দেখো যে ব্র্যাকেটে বি আছে, তাহলে ইজ স্বাভাবিকভাবে দিবা, যদি হ্যাভ থাকে তাহলে হ্যাজ বসাইবা, আর যদি অন্য ওয়ার্ড থাকে তাহলে হ্যাজ বসাইবা। এটা হচ্ছে একেবারে সহজ নিয়ম। তিনটা জিনিস মনে রাখলেই হইতাছে তোমাদের। ঠিক আছে, যেমন হচ্ছে ইজ বয় অ্যান্ড গার্লের কথা বলছে, তো এখানে হ্যাভ দেওয়া আছে ব্র্যাকেটের ভিতর, তাহলে এখানে তুমি হ্যাজ লিখে দিবা। তারপর হচ্ছে এখানে চ্যারিটি দেওয়া আছে, তো যদি চ্যারিটি থাকে ব্র্যাকেটের ভিতরে অন্য কোনো ওয়ার্ড দেওয়া আছে, ইতিমধ্যে দেখছো কি দেওয়া আছে, বি ভার্ব দেওয়া আছে, তারপর হচ্ছে এখানে হ্যাভ দেওয়া আছে, তো এখানে হচ্ছে তোমার কি আছে, অন্য কোনো ওয়ার্ড দেওয়া আছে, তাহলে তুমি এটার সাথে হচ্ছে এস যুক্ত করে দিবা, তাহলে উত্তর কমপ্লিট। তো রুলস নাম্বার হচ্ছে 6, এবার হচ্ছে মনে রাখার চেষ্টা করবা। তারপর হচ্ছে রুলস নাম্বার হচ্ছে 7। সামান্তা ইসলাম স্যার, আপনার ক্লাসে ভর্তি হতে চাই, কিভাবে করব? তো ভর্তি হওয়ার জন্য হচ্ছে আমাদের হচ্ছে উপরে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে হচ্ছে লিখবা যে আমি ভর্তি হতে চাই, অথবা হচ্ছে এই পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ করে বলবা যে হচ্ছে আমি ভর্তি হতে চাই, তারপর বিস্তারিত জেনে 50% ছাড়ে ভর্তি হতে পারবা। আচ্ছা, সাব্বির আলী, ওয়ালাইকুম সালাম। রেহানুল ইসলাম সে যুক্ত হয়েছে। তারপরে হচ্ছে দীপ্ত চৌধুরী, ডান, হ্যাঁ দীপ্ত চৌধুরী হচ্ছে, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। দীপ্ত চৌধুরী হচ্ছে আমাদের পূর্বের যে উম, আহ, মানে তোমাদের হচ্ছে যে পূর্বের যে সেশনটা মানে ইয়ারটা ছিল, সেকেন্ড ইয়ার, সে কিন্তু সেকেন্ড ইয়ার থেকে সে আমাদের সাজেশনের সাথে যুক্ত। তো ওই সময় থেকে হচ্ছে সাজেশন গুলো সংগ্রহ করে সে পড়তো। তো
ওইখান থেকে হচ্ছে সে যুক্ত হয়েছে, আমাদের আগের গ্রুপে যুক্ত ছিল। তারপর হচ্ছে শেষ বিকেলের প্রহর, তানিয়া আক্তার, পান্না আক্তার, সাদিয়া ইসলাম, নীল অপরাজিতা, নাদিয়া আফরিন, মেঘবালিকা, সালমা ইসলাম, জোহরা ইসলাম, দীপন রয়। অপেক্ষা ছিলাম স্যার, হ্যাঁ একটু লেট হয়ে গেছে। আচ্ছা, তো দেখো, তো এখন হচ্ছে আমরা রুলস নাম্বার হচ্ছে 7 এ যাব। তো রুলস নাম্বার 7 এ বলা আছে হচ্ছে, যেমন হচ্ছে would your mind cannot help with a view to use to look forward to, এই ধরনের যদি থাকে। গতকাল জানি কে জিজ্ঞেস করছিল যে টুর যে ব্যবহারটা আছে, টুর ব্যবহার কিন্তু এখানে আসতেছে। তো এখন দেখো, যেমন হচ্ছে would your mind থাকতে পারে, ক্যান নট হেল্প থাকতে পারে, উইথ এ ভিউ টু থাকতে পারে, ইউজ টু থাকতে পারে, লুক ফরওয়ার্ড টু থাকতে পারে, এই ধরনের হচ্ছে। যেমন হচ্ছে টুর বিষয়টা প্রথমে বলি। যেমন হচ্ছে এখানে কি দেওয়া আছে, উইথ ভিউ টু। তো আমরা জানি হচ্ছে টু হচ্ছে একটা প্রিপোজিশন, টু হচ্ছে একটা প্রিপোজিশন। যেহেতু টু হচ্ছে একটা প্রিপোজিশন, তাহলে তারপরে হচ্ছে প্রিপোজিশনের পরে হচ্ছে আইএনজি যুক্ত হয়, তাই না? টুর পরে হচ্ছে কি হয়, আইএনজি যুক্ত হয়। এখানে কি আছে, ইউজ টু আছে। এখানে হচ্ছে তোমার কি আছে, ইউজ টু আছে। এখন টুর পরে হচ্ছে সাধারণত কি হয়, এই আইএনজি যুক্ত হওয়ার কথা। কিন্তু টুর পরে হচ্ছে তোমার হচ্ছে বেস ফ্রম বসে। যদি টু একাকি বসে, তারপর হচ্ছে তোমার বেস ফ্রম বসে। মনে রাখবা, টু যদি হচ্ছে আলাদা করে হচ্ছে শুধু টু থাকে, তাহলে তারপর হচ্ছে বেস ফ্রম করতে হয় টুর পরে। কিন্তু এইখানে হচ্ছে টুর পরে হচ্ছে তোমার আইএনজি যুক্ত হইতেছে। এখন বলবো যে টুর পরে তো আইএনজি হইতেছে, কিন্তু এটা কেন? তো দেখো, এখানে যদি একসাথে দেখো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইউজ টু, এই ধরনের যদি ওয়ার্ড গুলো থাকে একসাথে, তাহলে হচ্ছে তার সাথে হচ্ছে আইএনজি যুক্ত হবে। তাছাড়া যত ধরনের টু আছে, তারপরে হচ্ছে তোমাকে বেস ফ্রম করতে হবে। ক্লিয়ার? তো তারপর এই যে এই রুলসটা দেখো, উড ইউর মাইন্ড ক্যানট হেল্প, এই কথাগুলো দেওয়া আছে। এই ওয়ার্ড গুলো যদি কোনো প্রশ্নে দেখো, তারপরে হচ্ছে তুমি আইএনজি যুক্ত করে দেবা। যেমন হচ্ছে এখানে কি দেওয়া আছে, উড ইউর মাইন্ড, উড ইউর মাইন্ড, তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে একটা ওয়ার্ড দেওয়া আছে, তার সাথে হচ্ছে তুমি কি করবা, আইএনজি যুক্ত করে দিবা। উত্তর কমপ্লিট। তারপর হচ্ছে ক্যান নট হেল্প, এখানে কি দেওয়া আছে, ক্যান নট হেল্প। তো তুমি কি করবা, ব্র্যাকেটের ভিতরে হচ্ছে যেই ওয়ার্ড দেওয়া আছে তার সাথে হচ্ছে আইএনজি যুক্ত করে দিবা, তাহলেই উত্তর কমপ্লিট হবে। তারপর হচ্ছে উইথ এ ভিউ টু, এখানে কি আছে, উইথ এ ভিউ টু। তো উইথ এ ভিউ টুর পরে হচ্ছে তুমি কি করতে তোমাকে কি করতে হবে, এখানে হচ্ছে আইএনজি যুক্ত করতে হবে। তো এখানে হচ্ছে আইএনজি যুক্ত করে দাও। তারপরে হচ্ছে উড ইউর মাইন্ড দেওয়া আছে। তো প্রত্যেকটা কিন্তু সেম নিয়ম, ক্যান নট হেল্প, যেহেতু একই রুলস, একই উদাহরণ। তো এটা হচ্ছে তোমরা দেখে নিবা যে কোনটার সাথে কোনটা বসে। যখন মডেল টেস্টে যাবো বা হচ্ছে প্র্যাকটিসে যাবো, তখন কিন্তু এগুলো খুব দরকার পড়বে। কারণ তখন তো আর রুলস দেওয়া থাকবে না, প্রশ্নগুলো দেওয়া থাকবে। তো এখানে কি দেওয়া আছে, উইথ এ ভিউ টু। তো এখানে যেহেতু উইথ এ ভিউ টু দেওয়া আছে, তারপরে অবশ্যই কি হবে, তারপরে হচ্ছে অবশ্যই আইএনজি যুক্ত হবে। তো এইভাবে হচ্ছে তোমাকে কি করতে হবে, প্রত্যেকটার সাথে হচ্ছে তোমার আইএনজি যুক্ত করতে হবে। যদি থাকে, এগুলো থাকে, এই ওয়ার্ড গুলো কোনো প্রশ্নে, তাহলে হচ্ছে আইএনজি যুক্ত করতে হবে। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা হচ্ছে স্বাভাবিকভাবে পাইবা, অনেক বেশি পাইবা। ক্লিয়ার? নাদিম খন্দকার বলতেছো স্যার কিছু প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। তারপর হচ্ছে ফারহানা ইতি, ওয়ালাইকুম সালাম। সৌরভ শিকদার, তারপর হচ্ছে মিথুন চন্দ্র, শেষ বিকেলে প্রহর। তারপর হচ্ছে হ্যাঁ, অনেকে যুক্ত হয়ে গেছো। তো যারা যারা হচ্ছে আমাদের স্পেশাল পেড বেসে যুক্ত হইবা, তারা উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। যে ভর্তি হতে চাই, অথবা এই পেজের ইনবক্সে মেসেজ করবা। কারণ হচ্ছে আমরা নতুন বেস শুরু করতে যাচ্ছি। তো যারা হচ্ছে প্রথম থেকে ভালো একটা প্রিপারেশন নিতে চাও সিরিয়াস স্টুডেন্টদের সাথে, এবং হচ্ছে সাপ্তাহিক পরীক্ষা অংশগ্রহণ করবা, নিয়মিত ক্লাস করবা, নিয়মিত হচ্ছে প্র্যাকটিস করবা, তারপর হচ্ছে প্রত্যেক শুক্রবার হচ্ছে সাপ্তাহিক পরীক্ষা অংশগ্রহণ করবা, তারা অবশ্যই কি করবা, তারা হচ্ছে অবশ্যই এই তারা হচ্ছে অবশ্যই যুক্ত হয়ে যাবে আমাদের পেড বেসে। 50% ছাড়ে 1000 টাকার কোর্স, 50% ছাড়ে কিন্তু 500 টাকায় ভর্তি হইতে পারবা। তো তারপরে দেখো, তারপরে হচ্ছে তো একটা উদাহরণ তো আর দেখানোর প্রয়োজন নাই বলে হচ্ছে আমি মনে করি যে সবগুলো উদাহরণ দেখাইতে হবে না। কারণ যেহেতু উদাহরণগুলো সবগুলো এক। তারপর হচ্ছে রুলস নাম্বার হচ্ছে 8। এখন হচ্ছে আমরা কি করব, রুলস নাম্বার হচ্ছে 8 দেখব। তোমাদের হচ্ছে এখন বলবা যে কয়টা রুলস শেখা লাগবে রাইট ফর্ম ভার্বের জন্য। আমাদের হচ্ছে বাছাই করা রুলস আছে 17 থেকে 18টা। রাইট ফর্ম ভার্বের জন্য রুলস আছে হচ্ছে আমাদের হচ্ছে 17 থেকে 18টা, সর্বনিম্ন বলতে পারো। এর থেকে রুলস কম আর কোথাও নাই। যত ধরনের বই দেখো, হ্যান্ড নোট দেখো, এন দেখো, তেন দেখো, যতটাই দেখো, ওইখানে দেখবা যে এই
দেওয়া আছে হচ্ছে 40টা 50টা 100 150 200 এরকম হচ্ছে রুলস দেওয়া আছে, বিভিন্ন ভাবে হচ্ছে দেওয়া আছে। তো এই বিষয়টা, তো আমাদের এখানে হচ্ছে আমাদের হচ্ছে যে রুলস থাকে এখানে 17-18টার মতো রুলস থাকবে, একদম শর্ট, মানে এর থেকে কম না। এখন এর থেকে কম হয়তো এখন যদি অনেকে বলে যে না আমরা এখানে তো 5টা রুলস আছে বা 8টা রুলস আছে, রুলস তো আমিও দিতে পারবো 5টা, কমন তো থাকা লাগবে তাই না? তো যদি বাহির থেকে আসে তাহলে তো হইতাছে না, কারণ কমন থাকা লাগবে। তো এখন 17-18টা রুলস যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে দেখা গেছে এই রুলস গুলোর ভিতর থেকে তোমরা কমন পেয়ে যাবা। তো দেখো এখানে হচ্ছে যেমন হচ্ছে পসেসিভ যে ওয়ার্ড গুলো আছে বা হচ্ছে পসেসিভ প্রনাউন যেগুলো আছে বা কেসগুলো আছে এগুলো হচ্ছে তোমাকে একটু দেখতে হবে যে কোনগুলো হচ্ছে পসেসিভ কেস। এখানে হচ্ছে তোমার মাই দেওয়া আছে, হিজ দেওয়া আছে, ইউর দেওয়া আছে, আওয়ার দেওয়া আছে, দেয়ার আছে, হার দেওয়া আছে, এই ধরনের হচ্ছে ওয়ার্ড। তারপর হচ্ছে তোমার এপোস্ট্রোফি যুক্ত ওয়ার্ড দেওয়া আছে। তো এপোস্ট্রোফি যুক্ত ওয়ার্ড তো তোমরা চিনো, যেখানে হচ্ছে যে মানে কোনো কিছুর সাথে হচ্ছে এপোস্ট্রোফি মার্ক দেওয়া থাকে, তারপরে এস যুক্ত থাকে। তো এইটা দেখলে তোমরা বুঝতে পারো এপোস্ট্রোফি যুক্ত। তো এইগুলোর সাথে হচ্ছে তোমার কি হয়, আইএনজি যুক্ত হয়। এগুলোর সাথে হচ্ছে তোমার আইএনজি যুক্ত হয়। তো এইগুলো হচ্ছে দেখো একটু এখানে লিস্ট করেই দেওয়া আছে, এক নজর দেখলেই হইতাছে। তো এখন এগুলোর সাথে হচ্ছে তোমাকে কি করতে হবে, আইএনজি যুক্ত এগুলোর সাথে না। মানে হচ্ছে এইগুলো যদি থাকে প্রশ্নে তাহলে হচ্ছে ব্র্যাকেটের ভেতরে হচ্ছে যে ভার্ব থাকবে ওইটার সাথে হচ্ছে আইএনজি যুক্ত করতে হবে। তো এখানে দেখো হচ্ছে মাই দ্বারা শুরু হয়েছে, এখানে কি দ্বারা শুরু হয়েছে, মাই দ্বারা শুরু হয়েছে। যেহেতু এখানে মাই দ্বারা শুরু হয়েছে তাহলে হচ্ছে ব্র্যাকেটের ভিতর হচ্ছে যে ওয়ার্ড আছে তার সাথে হচ্ছে তুমি আইএনজি যুক্ত করে দেবা। কি করবা, আইএনজি যুক্ত করে দেবা। তারপর হচ্ছে এখানে হিজ দ্বারা শুরু হয়েছে, এটা কিন্তু আমাদের রুলসে ছিল। দেখো রুলসে কিন্তু এই ওয়ার্ড গুলো দেওয়া আছে, এইগুলো দিয়ে যখন শুরু হবে তখন হচ্ছে তার সাথে হচ্ছে আইএনজি যুক্ত করে দিবা। তো আইএনজি যুক্ত করলে তোমার উত্তর কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে ইউর দ্বারা শুরু হয়েছে, তারপর হচ্ছে তুমি কি করবা, আইএনজি যুক্ত করে দিবা। তারপরে এখানে আওয়ার দ্বারা শুরু হয়েছে, তারপর হচ্ছে আইএনজি যুক্ত করে দিবে। দেখো কোনটার কিন্তু অর্থ তোমার জানা লাগতেছে না। এসব যদি টেকনিক গুলো তোমাদের ভালো করে জানা থাকে তাহলে দেখা গেছে তোমরা কিন্তু এই সহজে কিন্তু উত্তর করতে পারবা। বিপি তো হইতো রোজ গুলোর পিডিএফ দিলে উপকার হইতো। আহ, হ্যাঁ, পিডিএফ গুলো হচ্ছে আমাদের পেড বেসের জন্য, যারা হচ্ছে ভর্তি হয় তাদের জন্য থাকে। কারণ দেখা যাচ্ছে যদি মানে ফ্রি ক্লাসে দিয়ে দেয় তাহলে দেখা যাচ্ছে যে পেড এবং ফ্রি ক্লাসের মানে তেমন পার্থক্য থাকে না। কারণ যারা হচ্ছে ভর্তি হয় তাদের জন্য। তো এটা হচ্ছে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা, কারণ চাইলেও হচ্ছে দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ অনেকে হচ্ছে ধরো হচ্ছে বই সেল করে, সাধারণত বই সেল করে, যেহেতু আমরা বই সেল করি না। তো এই ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে পিডিএফ যদি দিয়ে দেয় তাহলে তো আর ওইভাবে হয় না। তবে এটা অবশ্যই একটু তোমাদের ক্ষমার দৃষ্টিতে দেখা লাগবে, কারণ হচ্ছে আমরা ফ্রি ক্লাস যতটুকু সম্ভব তোমাদের দেখাতে, তোমরা হচ্ছে যারা আছো তারা হচ্ছে অবশ্যই নোট করে নিবা। ঠিক আছে, নোট করে নিবা। আর যদি হচ্ছে পেজ বেসে যুক্ত হইতে চাও অবশ্যই পেজের ইনবক্সে যোগাযোগ করবা অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। আচ্ছা, রুলস কয়টি মোট? আমাদের হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 17-18টা রুলস দেওয়া আছে, মানে খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা। এই রুলস গুলো পড়লে তোমার জন্য যথেষ্ট হবে। এবং বইয়ের মধ্যে দেখবা যারা অনেক বেশি দেওয়া আছে ওইগুলো লাগবে না। যদি কেউ হচ্ছে এই রুলস গুলো হচ্ছে আমাদের রুলস গুলো দেখতে পারো তাহলে এনাফ। রাইট ফ্রম ভার্বের জন্য হচ্ছে এনাফ। এইগুলোর ভিতর থেকে তোমার কমন চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা আমরা হচ্ছে এই পরবর্তী স্টেপে যাই। তো এখন এটা তো বুঝতে পারছো যে 8 নাম্বার রুলসে কি বলছে, যে এই ওয়ার্ড গুলো থাকলে তারপরে হচ্ছে আইএনজি যুক্ত হবে। তো আশা করি আর পরের গুলো আর বুঝাইতে হবে না। কারণ হচ্ছে যেখানে হচ্ছে তোমার হচ্ছে এই ওয়ার্ড গুলো দেওয়া আছে তখন হচ্ছে তারপর হচ্ছে তুমি কি করবা, আইএনজি যুক্ত করে দিবা। তারপর হচ্ছে রুলস নাম্বার হচ্ছে 9। এরকম একটা উদাহরণ সম্ভবত প্রথম দিন যখন হচ্ছে বোর্ড প্রশ্ন দেখাইছিলাম ওইখানে ছিল। প্রথম দিন হচ্ছে তোমাদের যে বোর্ড প্রশ্নগুলো দেখাইছিলাম ওইখানে হচ্ছে এই রুলস থেকে কিন্তু প্রশ্ন ছিল। তো বিগত সালে হচ্ছে রুলস থেকে কিন্তু কমন আসছে। তো এটাও ভালো করে দেখতে পারো। যেমন হচ্ছে সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে, ঠিক আছে, উড দ্যাট থাকে, তাহলে হচ্ছে তোমার কি বসবে, সাবজেক্টের পরে। তো এত কিছু চিন্তা করার দরকার নাই, তুমি কোথায় গিয়ে সাবজেক্ট খুঁজবা। সহজে মনে রাখো যদি উড দ্যাট থাকে তারপর হচ্ছে যখন তুমি উত্তর লিখতে যাবা যে ভার্ব তারপর হচ্ছে কুড বসায় দিবা।
তারপর হচ্ছে বাক্যের মধ্যে যদি লেস্ট কথাটা থাকে তাহলে হচ্ছে তুমি কি করবা, শুড কথাটা বসায় দিবা। ঠিক আছে, যদি উড দ্যাট থাকে তাহলে হচ্ছে তুমি কি বসাইবা, কুড বসাইবা। আর যদি হচ্ছে লেস্ট কথাটা থাকে তাহলে হচ্ছে শুড দ্বারা শুরু করবা। এখন শুরু করবা মানে হচ্ছে তুমি ব্র্যাকেটের ভিতরে যে ওয়ার্ড দেওয়া আছে তার পূর্বে লিখবা, তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যে ওয়ার্ড দেওয়া থাকবে এটা হচ্ছে তোমাকে বেস ফর্ম করতে হবে। বেস ফর্ম মানে হচ্ছে মূল ফর্মে করতে হবে। ঠিক আছে, এখন হচ্ছে তোমাকে কি করতে হবে, যদি উড দ্যাট দেখো তাহলে হচ্ছে যখন উত্তর লিখতে যাবা তার পূর্বে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যে ওয়ার্ড দেওয়া আছে তার পূর্বে হচ্ছে কুড বসায় দিবা, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম। আবার যদি লেস্ট কথাটা দেখতে পারো তাহলে হচ্ছে তোমাকে কি করতে হবে, ব্র্যাকেটের ভিতরে যে ওয়ার্ড দেওয়া আছে তার পূর্বে হচ্ছে তুমি শুড কথাটা উল্লেখ করবা, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম মানে হচ্ছে ব্র্যাকেটের ভিতর যেটা থাকবে এই ফর্মটা তুমি বসায় দিবা। তো এখন একটা উদাহরণ দেখো, যেমন হচ্ছে এখানে উড দ্যাট দ্বারা শুরু হয়েছে, তাহলে এই যে ব্র্যাকেটের ভিতরে যে ওয়ার্ড দেওয়া আছে তার পূর্বে হচ্ছে তুমি এখানে কুড বসাইলা উত্তর লেখার সময়, তারপর ব্র্যাকেটের ভিতরে যে ওয়ার্ড আছে এটার বেস ফর্মে লিখে দিবে, যেহেতু বেস ফর্মে দেওয়া আছে তো যা আছে তাই এখানে বসায় দেবো। ক্লিয়ার? তারপর হচ্ছে এখানে কি দেওয়া আছে, উড দ্যাট দ্বারা শুরু হয়েছে, যেহেতু এখানে উড দ্যাট দ্বারা শুরু হয়েছে এখানে হচ্ছে কুড বসায় দেবো। ঠিক আছে, উড দ্যাট দ্বারা যেহেতু শুরু হয়েছে এখানে কুড বসায় দাও, ব্র্যাকেটের ভিতর হচ্ছে যে ওয়ার্ড আছে এটা হচ্ছে বেস ফর্মে লিখে দিবা। তারপর হচ্ছে এখানে দেখো লেস্ট কথা দ্বারা কিন্তু শুরু হয়েছে, লেস্ট দ্বারা যদি শুরু হয় কোনো প্রশ্ন তাহলে হচ্ছে তুমি শুড বসাইবা, ব্র্যাকেটের ভিতর হচ্ছে যে ওয়ার্ড থাকবে এটা হচ্ছে বেস ফর্মে লিখবা। ক্লিয়ার? তারপর হচ্ছে এই যে এখানে উড দ্যাট দ্বারা শুরু হয়েছে তাহলে তোমাকে কি করতে হবে, কুড বসায় দিতে হবে প্রথমে, তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতর যে ওয়ার্ড আছে বেস ফর্মে বসবে। তো আশা করি আর বুঝাইতে হবে না, উড দ্যাট থাকলেই তুমি কি নিয়ে আসবা, কুড কথাটা নিয়ে আসবা, তারপর হচ্ছে ভার্বের হচ্ছে বেস ফর্মে লিখবা। আবার দেখা গেছে যদি লেস্ট কথাটা থাকে তাহলে হচ্ছে তুমি শুড দ্বারা শুরু করবা, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম। তো আশা করি বুঝতে পারছো। তো এখানে হচ্ছে তোমার কি, এই যে উড দ্যাট এবং হচ্ছে এই লেস্টের যে ব্যবহার মানে থাকে যদি প্রশ্নে তাহলে কিভাবে ব্যবহারটা করতে হয়, যেমন কুডের এবং শুডের ব্যবহারটা করতে হয়। ক্লিয়ার? তারপর আসা হচ্ছে রুলস না বলছে 10। প্রিন্স পরি বলতেছো যে ভর্তি হতে চাই স্যার, ভর্তি হওয়ার জন্য হচ্ছে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে হচ্ছে মেসেজ করবা যে আমি ভর্তি হতে চাই, অথবা হচ্ছে এই পেজের ইনবক্সে মেসেজ করবা। ঠিক আছে? জোহর ইসলাম স্যার একটু লেখার জন্য সময় দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, তুমি হচ্ছে লিখো, এই যে রুলস নাম্বার হচ্ছে 9, যেটা এটা হচ্ছে লিখো। আচ্ছা, তো এর ভিতর হচ্ছে তোমরা লেখা কমপ্লিট করো, এটা এই রুলসটা হচ্ছে লেখা কমপ্লিট করো। তারপর হচ্ছে আমি এর ভিতর হচ্ছে আমাদের ভর্তি নতুন বেচ সম্পর্কে বলি। যারা হচ্ছে এখন থেকে প্রিপারেশন নিবা, মোটামুটি জানো হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে যুক্ত হয়। বিগত কয়েক বছর যাবত হচ্ছে আমাদের প্রতিষ্ঠানকে হচ্ছে বেছে নেই, মানে হচ্ছে পেড বেসে ভর্তির জন্য সর্বোচ্চ স্টুডেন্ট হচ্ছে আমাদের বেসেই যুক্ত হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে যারা প্রথম থেকে যুক্ত হইবা তারা হচ্ছে দেখা গেছে কেউ যদি 15 দিন পরে বা 1 মাস পরে চিন্তা করো, সে কিন্তু 1 মাস কিন্তু পাস হয়ে গেল, মানে যে কেউ 1 মাস পরে ভর্তি হওয়ার চিন্তা করো। কারণ হয়েছে যে এখন ভর্তি হবে সে কিন্তু যে ফার্স্ট মানে এখন থেকে সে কিন্তু চেষ্টা করবে তার আগামী 1 মাসে কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আবার যখন পরবর্তী বেসে বা হচ্ছে পরবর্তীতে তোমরা যুক্ত হইবা তখন কিন্তু তোমার বুঝতে বুঝতে আরো 1 মাস সময় যাবে, তাদের মতো করে হচ্ছে এই মানে আগায় যেতে তোমাকে মানে আরো 1 মাস পেছনে পড়ে যাবা। কিন্তু এখন থেকে যদি যুক্ত হও তাহলে দেখা যাচ্ছে আগামী 15-20 দিনে মোটামুটি তোমরা সিলেবাস সম্পর্কে ভালো একটা ধারণা পাবা, কিভাবে প্রশ্ন হয় মোটামুটি জেনে ফেলবা। পরে দেখা গেছে আগামী 1-1.5 মাস চেষ্টা করলে ফুললি কমপ্লিট হয়ে যেতেছে। কারণ হচ্ছে যত সময় যাবে, যত সময় মানে পরীক্ষা কাছে চলে আসবে তখন কিন্তু দেখবো যে মাথায় অটোমেটিক গরম হয়ে যেতেছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ভালোর জন্য বলতেছি। আবার দেখা যাচ্ছে আমরা কিন্তু ফ্রি ক্লাসটাও কিন্তু কন্টিনিউ করতেছি, তাই না? দেখাইতেছি এখন পেড বেস। তো স্বাভাবিকভাবে চিন্তা করো যে পেড বেস আর ফ্রি বেস সবসময় তো এক হয় না, কারণ পেড বেস যেহেতু টাকা দিয়ে ভর্তি হয় তো ওই ক্ষেত্রে স্পেশাল তো হবে এটা, তো বুঝতেই পারতেছো ওইখানে অনেক ধরনের উদাহরণ দেখানো হয়, অনেক কিছু শর্টকাট টেকনিক, পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে যাচাই বাছাই করা হয় সে কতটুকু বুঝতে পারছে, তারপর হচ্ছে সাপ্তাহিক পরীক্ষা, তো মিলে তো বুঝতেই পারছো যে কতটা সুযোগ সুবিধা থাকে পেড বেসে। আর পেড বেসটা হচ্ছে মূলত সিরিয়াস স্টুডেন্টদের জন্যই, যারা হচ্ছে পড়াশোনায় ওইভাবে সিরিয়াস না তাদের জন্য আসলে ওইটা পেড বেস না। কারণ হচ্ছে যারা পড়াশোনায় সিরিয়াস না তারা দেখা যাচ্ছে পরীক্ষার আগে এসে মানে সিরিয়াস হয়, আর যারা সিরিয়াস তারা কিন্তু যে এখন থেকে চেষ্টা করে।
তো সিরিয়াস পেড বেসে গিয়ে দেখবা যারা যারা হচ্ছে সিরিয়াস তারাই কিন্তু ভর্তি হয়ে গেছে ইতিমধ্যে। তো আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে, তো যারা হচ্ছে যুক্ত হইতে চাও 50% ছাড়ে তারা অবশ্যই যুক্ত হইতে পারো। তো আচ্ছা, তারপর হচ্ছে আমরা যাবো হচ্ছে রুলস নাম্বার হচ্ছে 10। তো রুলস নাম্বার 10 সরি টেন্স বলে ফেলছি, 10 থেকে টেন্স। আচ্ছা যাই হোক, রুলস নাম্বার হচ্ছে 10 যেটা, হ্যাঁ 10, এইখানে মনে রাখো যে উইশ, এখানে কি আছে, উইশ আছে। তো এখন উইশ কথাটা যদি থাকে, এটা নিয়ে কিন্তু বলছিলাম গত ক্লাসে, যদি উইশ কথাটা থাকে তারপর হচ্ছে কি বসে, ওয়ার বসে। এখন হচ্ছে উইশ দেখলে অনেকে ওয়ার বসায় দেয়, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে একটু থামো। তো এখানে হচ্ছে একটু কাহিনী আছে, যে কাহিনীটা কি এই জিনিসটা বোঝার চেষ্টা করো। যদি হচ্ছে তোমার উইশ কথাটা থাকে, তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে কোনো ওয়ার্ড উল্লেখ করা থাকে, তাহলে হচ্ছে তোমাকে কুড প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম করতে হবে। ঠিক আছে, উইশ কথাটা যদি থাকে, তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতর কোনো ওয়ার্ড লেখা থাকে, তাহলে হচ্ছে তোমার কোড প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম করতে হবে। কিন্তু গত ক্লাসে বলছিলাম যে উইশের পরে হচ্ছে তোমার কি বসে, উইশের পরে হচ্ছে ওয়ার বসে, চোখ বন্ধ করে বসানোর জন্য। তবে সেটা বি ভার্বের কথাটা কিন্তু উল্লেখ করছিলাম সাথে সাথে। হয়তো অনেকে ধরে নিছো যে উইশ থাকলেই ওয়ার, না, উইশের পর হচ্ছে ব্র্যাকেটের ভিতর বি ভার্ব থাকলেই ওয়ার বসবে। কিন্তু যদি অন্য কোনো ওয়ার্ড দেওয়া থাকে, তাহলে কুড প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম বসবে। তো একটা উদাহরণ দেখি, যেমন হচ্ছে এখানে উইশ আছে, এখানে কি আছে, আহ, এখানে হচ্ছে তোমার উইশ কথাটা উল্লেখ করা আছে। তো উইশ এর পরে হচ্ছে ব্র্যাকেটের ভিতর দেখো একটা ওয়ার্ড দেওয়া আছে। এখন যে কোনো ওয়ার্ড থাকতে পারে, ঠিক আছে। এখন ওয়ার্ড কথাটা আমি উল্লেখ করলাম, এখানে আমি বলে দিলাম যে হচ্ছে তোমার এই যে আন্ডারস্ট্যান্ড কথাটা উল্লেখ করা থাকবে। সাধারণত পরীক্ষায় আন্ডারস্ট্যান্ড নিয়ে আসবে না, অন্য যে কোনো ওয়ার্ড দেওয়া থাকবে। তো তখন তুমি কিভাবে হচ্ছে তুমি মিলাইবা বা হচ্ছে এটার সাথে হচ্ছে কুট বসাইবা। এখন তোমাকে আমি একটা প্রশ্ন হচ্ছে অর্থ সহকারে পরে হচ্ছে বুঝাইলাম। চিন্তা করো, স্বাভাবিকভাবে তোমরা হচ্ছে চিন্তা করো, এই তোমাদের হচ্ছে আমি একটা প্রশ্ন তোমাকে অর্থ সহকারে আমি বুঝাই দিলাম। এখন শুধু আমি না, আমি সহ যারা যারা হচ্ছে মানে শেখায় বা পড়ায়, যত টিচার আছে বলো, তো তারা মানে যে প্রশ্নগুলো পড়ায়, আমি পড়াই এবং অন্যরা পড়ায়, আমরা হচ্ছে সরাসরি হুবহুব যে প্রশ্নটা পড়াই এটা কিন্তু হুবহুব কিন্তু কখনো আসবে না। ঠিক আছে, হুবহুব কখনো আসবে না, কিন্তু তোমার হচ্ছে রুলস থেকে কিন্তু আসবে। এখন আমি তোমাকে এই প্রশ্নটা হচ্ছে হুবহুব তোমাকে অর্থ সহকারে যে পড়ে শেখাই দিলাম, যে এই অর্থ দাঁড়াইলে তারপর হচ্ছে এটা হবে। কিন্তু তোমরা হচ্ছে যারা হচ্ছে একটু আহ, মানে বেসিক লেভেলে আসো, তখন হচ্ছে তুমি গিয়ে হচ্ছে এই অর্থ মেলাবার চেষ্টা করলা, মিলাইতে পারলা না। তারপর হচ্ছে তুমি যেহেতু অর্থ মিলাইতে পারছো না, তো গ্রামারের রুলসও মিলাইতে পারবা না, তখন কিন্তু মহা বিপদে পড়বা। এই জন্য হচ্ছে আমি তোমাদের হচ্ছে সবসময় শর্টকাটের কথা কেন বলি, কি উপকারের জন্য হচ্ছে শর্টকাটের কথা বলি। আর শর্টকাটের যে সুবিধাটা হচ্ছে, ধর হচ্ছে তুমি বই দেখলা, ব্র্যাকেটের ভিতর কি কথাটা উল্লেখ করা আছে, কারণ এটা আসলে হচ্ছে শেখার সিস্টেম না। তারপরে হচ্ছে বর্তমানে সবাই শর্টকাট শিখে, কারণ হয়েছে দেখা গেছে এই স্বাভাবিকভাবে তোমার অর্থ জানতে হবে, গ্রামার জানতে হবে, কিন্তু আসলে সবার পক্ষে এটা জানা সম্ভব না, এই জন্য হচ্ছে এটা শর্টকাট। তুমি উইচ দেখবা, তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে হচ্ছে তোমার যে কোনো একটা ওয়ার্ড লেখা থাকতে পারে, যে কোনো ওয়ার্ড লেখা থাকতে পারে, যেইটাই থাকুক তুমি হচ্ছে প্রথমে কুট কথাটা নিয়ে আসবা। প্রথম হচ্ছে তুমি কি করবা, কুট কথাটা নিয়ে আসবা, তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যে ওয়ার্ড থাকবে এটা হচ্ছে তুমি বেস ফর্মে লিখে দেবা। আর যদি তোমাকে অর্থ জানা লাগতো, তাহলে সবকিছুর অর্থ জানা লাগবে, প্রত্যেকটা প্রশ্নের অর্থ জানতে হবে, এবং পরীক্ষার হলে গিয়ে তোমাকে যে 4টা প্রশ্ন আসবে ওটার অর্থ জানতে হবে, তারপর আছে উত্তর করতে পারবা। যদি অর্থ না জানো উত্তর করতে পারবে না। আর যদি শর্ট টেকনিক জানা থাকে, তাহলে অর্থ ছাড়াই তুমি উত্তর করতে পারবা। তো এই যে এখানে দেখো উইশ কথা দেওয়া আছে, ব্র্যাকেটের ভিতরে হচ্ছে এই যে এখানে অন্য আর একটা ওয়ার্ড দেওয়া আছে, যে সবসময় যে আন্ডারস্ট্যান্ড থাকবো বা বিজি থাকবো এই কথাটা কিন্তু না, কারণ হচ্ছে যে কোনো ওয়ার্ড থাকতে পারে, এখানে যে কোনো ওয়ার্ড দেওয়া আছে। তাহলে তোমাকে আর অন্য কোনো কিছু চিন্তা করার দরকার নাই, বাহিরে কি লেখা আছে এটাও চিন্তা করার দরকার নাই। শুধু তুমি কি করবা, কুট বসায় দিবা, এখানে কি বসাইবা, কুট বসায় দিবা। তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতর হচ্ছে যে ওয়ার্ড দেওয়া আছে, এখানে হচ্ছে তুমি এই মানে যে ওয়ার্ড আছে এটার বেস ফর্মে লিখে দিবা, তাহলে হইতাছে। এই যে এখানে দেখো উইচ দ্বারা শুরু হয়েছে, এবার ব্র্যাকেটের ভিতরে বি ভার্ব দেওয়া আছে, তাহলে তুমি উত্তরে কি লিখবা, ওয়ার বসায় দিবা। যখন হচ্ছে তুমি উইচ দেখবা, ব্র্যাকেটের ভিতর বি ভার্ব দেখবা, চোখ বন্ধ করে ওয়ার বসায় দিবা। আর বাকি ক্ষেত্রে যে ব্র্যাকেটের ভিতর যে অন্য কোনো ওয়ার্ড লেখা থাকে, তাহলে হচ্ছে তারপর হচ্ছে তুমি কুট বসাইবা, তারপর হচ্ছে পারফেক্ট বেস ফর্ম বসবে। ক্লিয়ার? তো তারপরে দেখো,
এখানে হচ্ছে তোমার কি আছে, উইশ কথাটা উল্লেখ করা আছে, ব্র্যাকেটের ভিতর বি ভার্ব দেওয়া আছে, তাহলে এখানে কি বসবে, ওয়্যার বসবে। তো এই যে এখানে দেখো উইশ দেওয়া আছে, ব্র্যাকেটের ভিতরে অন্য কোনো ওয়ার্ড লেখা আছে, তাহলে হচ্ছে তোমাকে কুড বসাইতে হবে, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম করতে হবে। যেখানে হচ্ছে বি ভার্ব আছে সেখানে হচ্ছে কি বসবে, ওয়্যার বসবে, আর বাকি ক্ষেত্রে হচ্ছে কুড প্লাস ভার্বের বেস বসবে। তারপর আসে হচ্ছে আচ্ছা, রুলসটা তো মনে হয় লিখতে পারছো অনেকক্ষণ, তো উপরে রাখছিলাম, অনেক কথা বলছি, তো এটা ছোট রুলস, আশা করি যে লিখতে পারছো সবাই। তো তারপরে হচ্ছে দেখো, রুলস নাম্বার হচ্ছে 11। তো যারা যারা যুক্ত হয়েছো অবশ্যই হচ্ছে একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? যারা যারা হচ্ছে আহ, যারা যারা হচ্ছে যুক্ত হয়েছো অবশ্যই হচ্ছে একটু শেয়ার করে দিবা, যাতে করে হচ্ছে সবাই উপস্থিত হইতে পারে, ঠিক আছে? যারা যারা হচ্ছে যুক্ত হয়েছো অবশ্যই হচ্ছে শেয়ার করে দিবা, যাতে করে হচ্ছে সবাই উপস্থিত হইতে পারে। আচ্ছা, আমি আর কিছু শেয়ার করি যাতে হচ্ছে সবাই উপস্থিত হইতে পারে। তারপর হচ্ছে আমি পরের রুলস গুলো দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে হচ্ছে লাইক বাটনে ক্লিক করবা, ক্লিক করে অবশ্যই শেয়ার করে দেবা। তোমরা তো শেয়ার করো না, আগের বেসে যার স্টুডেন্ট ছিল তারা হচ্ছে এত পরিমাণ শেয়ার করতো, আমার শেয়ার করা লাগতো না। কিন্তু এই বেসের স্টুডেন্টরা হচ্ছে, হ্যাঁ, অলস হয়ে গেছে মনে হয়। বেশি সেশনের স্টুডেন্ট যারা ছিল তারা মানে প্রত্যেক ক্লাসেই 100 প্লাস বা হচ্ছে 200 এরকম হচ্ছে শেয়ার করে ফেলতো। মানে প্রথমে এসে তাদের কাজ হইতো মানে শেয়ার করা, প্রত্যেক হচ্ছে শেয়ার করে দিত। আমার বলাও লাগছে না, তারপর দেখা যাচ্ছে বললে তো মানে উপায় নাই, মানে প্রত্যেকে 2টা 4টা 5টা কেউ 20টা 30টা করে শেয়ার করতো। তো তোমরা যদি শেয়ার করো তাহলে তো কষ্ট করে আর আমার শেয়ার করা লাগে না, তাহলে সবাই তো এমনিতে উপস্থিত হইতে পারে। আচ্ছা, তারপরে দেখো, একক, দূরত্ব, পরিমাণ, সময়, ওজন, বয়স, অর্থ প্রভৃতি যদি থাকে তাহলে এগুলো প্লুরাল হইলেও পরের ভার্বটি কি হয়, সাধারণত সিঙ্গুলার হয়। যেটা গত ক্লাসে বলছিলাম যে ডিস্টেন্স, যেমন হচ্ছে এই 50 মাইলস, 60 মাইলস, 30 কিলোমিটার, এই ধরনের ওয়ার্ড গুলো হচ্ছে দেখতে প্লুরাল দেখা যায়। কারণ হচ্ছে এই যেহেতু একের অধিক, তাহলে অবশ্যই কি প্লুরাল। কিন্তু এগুলো হচ্ছে তোমার কি হয়, সিঙ্গুলার হয়, তাহলে ব্র্যাকেটের ভিতরে হচ্ছে তোমার যে ভার্বটা থাকে এটা তোমাকে সিঙ্গুলার করতে হয়। তো আশা করি বুঝতে পারছো যে এগুলো হচ্ছে দেখতে তোমার হচ্ছে কি প্লুরাল হইলেও কিন্তু ভার্ব যেটা থাকে এটা হচ্ছে তোমার সিঙ্গুলার হয়। যেমন হচ্ছে একক, দূরত্ব, তারপর হচ্ছে পরিমাণ বুঝাইতে পারে, সময় বুঝাইতে পারে, তারপর হচ্ছে ওজন বুঝাইতে পারে, ঠিক আছে, বয়স বুঝাইতে পারে। এগুলো যদি হয় তাহলে যে ভার্বটা থাকবে এটা হচ্ছে সিঙ্গুলার বসবে। তো এখন সিঙ্গুলার হচ্ছে যদি প্রেজেন্ট ফর্মে হয় তাহলে হচ্ছে তুমি প্রেজেন্ট ফর্ম অনুযায়ী হচ্ছে সিঙ্গুলার বার বসে, বা যদি হচ্ছে তোমার পাস্ট ফর্মে হয় তাহলে পাস্ট ফর্ম অনুযায়ী বসাইবা। তো এখানে হচ্ছে 3 আওয়ার্স এর কথা বলছে সময়, তাহলে ব্র্যাকেটের ভিতরে হচ্ছে বি ভার্ব দেওয়া আছে, বি ভার্ব থাকলে তুমি কি বসাই দিবা, ইজ বসাই দিবা। আবার এখানে ওয়াজ হচ্ছে, যদি হচ্ছে তোমার পাস্ট ফর্মে হয় তাহলে ওয়াজ এর ব্যবহার করবা। তো ওই যে কি বুঝাইতে পারে, মানে বুঝাইতে পারে, সময় বুঝাইতে পারে, পরিমাণ বুঝাইতে পারে, এই ধরনের হচ্ছে যদি কোনো কিছু বোঝায় তাহলে হচ্ছে তোমাকে সিঙ্গুলার বসাইতে হবে, সিঙ্গুলার ভার্বটা হবে কি সিঙ্গুলার। তো এটাও সিঙ্গুলার, এইটাও সিঙ্গুলার। তো তোমাকে সিঙ্গুলার ভার্ব যখন মানে বসাইবা তখন তুমি যে বিষয়টা খেয়াল করবা, আহ তুমি যে বিষয়টা হচ্ছে খেয়াল করবা ওই বিষয়টা হচ্ছে তোমার দেখবা এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে কিনা। যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ইজ বসাইবা, আর যদি হচ্ছে পাস্ট ফর্মে থাকে তাহলে হচ্ছে ওয়াচ এর ব্যবহার করবা। এটা প্রশ্ন দেখলে তোমরা বুঝতে পারবা। তো এটা হচ্ছে রুলস নাম্বার হচ্ছে 11 গেল, তাই না? তারপর হচ্ছে 12। 12 হচ্ছে তোমাদের হচ্ছে পিপির যে বিষয়টা আছে এটা নিয়ে বলবো, ঠিক আছে? হ্যাভিং এবং টু বির পরে হচ্ছে যদি দেখো যে হ্যাভিং কথাটা লিখা আছে বা টু বি কথাটা লিখা আছে, তারপরে হচ্ছে তোমার পিপি বসে। এখন পিপিটা আসলে কি, তো সংক্ষেপে বলি হচ্ছে পিপি। তো আস্তে আস্তে মানে ক্লাস করতে করতে শিখে ফেলবা। তো এখন বলো যে পিপিটা কি, তোমরা কে কে জানো যে পিপিটা সংক্ষেপ মানে কি, কাকে হচ্ছে সংক্ষেপে হচ্ছে পিপি বলে, এই বিষয়টা হচ্ছে জানাও। সংক্ষেপে হচ্ছে কাকে পিপি বলে, এটা হচ্ছে তোমরা হচ্ছে একটু কমেন্ট করে জানাও যে পিপি কাকে বলে। হয়তো অনেকে জানো, আবার অনেকে হয়তো জানো না।
হয়তো কেউ জানো না। কোনো কমেন্ট আসতেছে না, সবাই দিয়ে চুপচাপ বসে আছো, নাকি আমার এখানে কমেন্ট শো করে না কোনটা? আচ্ছা, পিপি মানে হচ্ছে পাস পার্টিসিপেল ফর্ম, মনে রাখো। পরবর্তীতে যখন আমি পড়াবো তখন হচ্ছে সংক্ষেপে পিপি বলবো, অনেক সময় দেখা যাচ্ছে দ্রুত বলা যায় যে পিপি মানে হচ্ছে পাস পার্টিসিপেল ফর্ম। মনে রাখো যে পাস পার্টিসিপেল ফর্ম, এখন পাস পার্টিসিপেল ফর্ম বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ইডি যুক্ত করতে পারো, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ইডি যুক্ত করে পাস পার্টিসিপেল ফর্ম করতে পারো, আর কিছু ক্ষেত্রে হচ্ছে ভিন্ন ভাবে হয়। তো এটা হচ্ছে করতে করতে শিখে ফেলবা। যেমন হচ্ছে এখানে দেখো যে হেভিং, ঠিক আছে, হেভিং থাকতে পারে, তারপর হচ্ছে টু বি থাকতে পারে, তারপর হচ্ছে তোমার কি বসে, তারপর হচ্ছে তোমার পিপি করতে হবে, ব্র্যাকেটের ভিতরে হচ্ছে যে ওয়ার্ড দেওয়া আছে তার হচ্ছে পিপি করতে হবে। তো এখানে হচ্ছে তোমার কি দেওয়া আছে, হেভিং কথাটা উল্লেখ করা আছে। কি কথাটা উল্লেখ করা আছে? হেভিং কথাটা উল্লেখ করা আছে। যেহেতু হেভিং কথা আছে, তাহলে হচ্ছে তুমি ব্র্যাকেটের ভিতরে যে বার্ব আছে এটাকে হচ্ছে তুমি কি করবে ফেলবা, পিপি করে ফেলবা, মানে পাস পার্টিসিপেট ফর্ম করে ফেলবা। তো ভিন্নতা কোনটা বলছিলাম, যেমন ইএন যুক্ত হইতে পারে। এখানে এইট আছে, এখানে এটার সাথে হচ্ছে তুমি কি করবা, এটার সাথে হচ্ছে ইএন যুক্ত করো, ইটেন হয়ে যাবে। তো এখন এভাবে হচ্ছে তোমাকে পিপি করতে হবে। এটা হচ্ছে ভিন্ন একটা রূপ, মানে ইএন যুক্ত করে। তো এটা হচ্ছে দেখে রাখো। আর বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে তোমার ইডি যুক্ত হয়, ঠিক আছে। যেমন হচ্ছে যে পরের প্রশ্নটা দেখো, এখানে হেভিং দ্বারা শুরু হয়েছে, তাহলে ব্র্যাকেটের ভিতর যে ওয়ার্ড আছে তার সাথে হচ্ছে ইডি যুক্ত করলে তোমার কি হয়ে যাবে, পাস পার্টিসিপল ফর্মে চলে যাবে। এখানে হেভিং দ্বারা শুরু হয়েছে, ব্র্যাকেটের ভিতর হচ্ছে যে ওয়ার্ড আছে তার সাথে ইডি যুক্ত করলে পাস পার্টিসিপল ফর্মে চলে যাবে। এখানে হেভিং দ্বারা শুরু হয়েছে, তো হেভিং এর সাথে তুমি কি করবা, ইডি যুক্ত করলে তোমার পাস পার্টিসিপল ফর্মে চলে যাবে, মানে হচ্ছে পিপি তে রূপান্তর হয়ে যাবে। তো প্রত্যেকটা কিন্তু সেম। তো প্রত্যেকটা যেহেতু সেম, ইডি যুক্ত করলে তোমার কি হয়ে যেতেছে, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে তুমি ইডি যুক্ত করলেই তোমার হচ্ছে তোমার পাস পার্টিসিপল ফর্মে চলে যাবে। আর কিছু ওয়ার্ড থাকে যেগুলো হচ্ছে ভিন্ন, যেগুলো হচ্ছে তোমরা করতে করতে শিখে নিবা। ক্লিয়ার? ও আচ্ছা আচ্ছা, কমেন্ট আসছে তো, তখন হয়তো চুপ ছিলাই জন্য কমেন্ট আসে নাই। তো মোটামুটি হচ্ছে এখন কমেন্ট করছো। সামান্তা ইসলাম যে স্যার 13টা গ্রুপে শেয়ার করছি, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে হচ্ছে সামান্তা ইসলামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ 13টা শেয়ার করার জন্য। জান্নাতুল ফেরদৌস আজকে অনেক লেট হয়ে গেছে স্যার। আচ্ছা যাই হোক, আমাদের ক্লাসও 10 মিনিট লেটে শুরু হয়েছিল আজকে। আচ্ছা, তোমরা একটু জানাও তো, যে তোমাদের সাথে একটু পরিচয় হই, যে তোমরা কে কোথায় থেকে, কোন জেলা এবং কোন কলেজ থেকে হচ্ছে যুক্ত হইছো, কোন ডিস্ট্রিক্ট থেকে। তো পরিচয় হই। পাশাপাশি হচ্ছে তোমরাও পরিচয় হয়ে নাও, যে তোমরা একসাথে যারা হচ্ছে ক্লাসগুলো করতেছো। তো কে কোন কলেজ এবং হচ্ছে কোন ডিস্ট্রিক্ট থেকে হচ্ছে তোমরা যুক্ত হইছো, তো এই বিষয়টা। ঠিক আছে? তো অবশ্যই অবশ্যই আহ একটু জানাও। ঠিক আছে? ইতিমধ্যে হচ্ছে অনেকে যুক্ত হয়ে গেছে, প্রত্যেকে হচ্ছে একটু জানাও, তাহলে দেখবে তোমরা পরিচয় হইতে পারলা, তোমাদের বিভাগের হইলে, জেলার হইলে। পাশাপাশি হচ্ছে আমিও চিনে রাখি আহ, কে কোন জেলা থেকে যুক্ত হয়েছো, বা কে কোন কলেজ থেকে যুক্ত হয়েছো, এই বিষয়টা। আচ্ছা, আমি সবার কমেন্ট গুলো পড়ার চেষ্টা করি, যে কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছো। বিপি তৌহিদ রংপুর থেকে। আচ্ছা, রংপুরের হচ্ছে আমাদের বিগত সালে, বিগত সেশনে অনেক স্টুডেন্ট ছিল। 18-19 সেশনে ছিল, 17-18 সেশনে ছিল, তারপর হচ্ছে 20-21 সেশনে ছিল, 19-20 সেশনে ছিল, বিভিন্ন সেশনে কিন্তু অনেক স্টুডেন্ট ছিল রংপুর থেকে। আচ্ছা, তারপর হচ্ছে শেষ বিকেলে প্রহর, জাহানারা লতিফ মহিলা কলেজ জামালপুর থেকে। সিলেট জেলার বিরানীবাজার সরকারি কলেজ থেকে দীপন রয়। আহ দীপন রয় নামটা হচ্ছে খুবই পরিচিত হয়ে গেছে, কারণ হচ্ছে সে প্রথম দিন থেকে হচ্ছে আমাদের সাথে যুক্ত আছে। তারপর হচ্ছে ঋত্বিক দে, সেও কিন্তু যুক্ত আছে, মানে খুবই পরিচিত হয়ে গেছে, মানে চেনা জানা স্টুডেন্টদের মধ্যে হচ্ছে তারা হচ্ছে খুবই পরিচিত হয়েছে, যেহেতু রেগুলার হচ্ছে ক্লাসে উপস্থিত থাকে। তারপর হচ্ছে রিফাত জাহান রাজু, সে সম্ভবত আজকে যুক্ত হয়েছে, আগে কমেন্ট দেখি নাই। আহ নেত্রকোনা থেকে। আচ্ছা, তারপর হচ্ছে ফারজানা ইসরাত, চাঁদপুর জেলা, ফরিদগঞ্জ উপজেলা থেকে। তারপর হচ্ছে দীপ্ত চৌধুরী, দিনাজপুর থেকে যুক্ত হয়েছ। তারপর হচ্ছে জেসমিন আক্তার, জামালপুর থেকে। আচ্ছা, জামালপুরে এখন পর্যন্ত 2 জন পাইছি জামালপুরে। সামান্তা ইসলাম শ্রীমঙ্গল থেকে, শ্রীমঙ্গল গভর্নমেন্ট কলেজ থেকে। সিলেটের হচ্ছে শ্রীমঙ্গল। আচ্ছা, তারপর হচ্ছে জোহরা ইসলাম, সবাই বলেছে তো।
রাব্বাতুল বাইত, আবু আব্বাস ডিগ্রি কলেজ নেত্রকোনা, নেত্রকোনার এ পর্যন্ত 2 জন পাইছি। তারপর হচ্ছে জালকাঠি মহিলা কলেজ থেকে হচ্ছে জান্নাতুল ফেরদৌস। শাকিল ইসলাম সোহান হচ্ছে লক্ষ্মীপুর জেলা থেকে, লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে। তারপর হচ্ছে শারমিন আক্তার, শহীদ তাজউদ্দিন আহমেদ গভর্নমেন্ট কলেজ গাজীপুর। শারমিন আক্তার হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদ মানে বিখ্যাত কলেজ আমাদের গাজীপুরের, মানে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নামে। তো শারমিন আক্তার হচ্ছে এই তাজউদ্দিন আহমেদ কলেজ বা কাপাসিয়া থেকে। তো কাপাসিয়া কোন জায়গা থেকে অবশ্যই একটু জানাইতে হবে। তারপর হচ্ছে তানিয়া আক্তার ঢাকা থেকে। তারপর হচ্ছে ফারহানা ইতি। তারপর হচ্ছে অনন্যা। তারপর আতকিয়া চৌধুরী, স্মৃতি আমির। হ্যাঁ, অনেকে বিভিন্ন জেলা থেকে যুক্ত হয়েছে। তারপর হচ্ছে হ্যাঁ, অনেকে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছে। অবশ্যই ডিস্ট্রিক্টের নামটা লিখে দিবা, ঠিক আছে? কলেজের সাথে সাথে হচ্ছে ডিস্ট্রিক্টের নামটা লিখে দিবা, তাহলে চিনতে সুবিধা হবে। কারণ হচ্ছে কারণ অনেক কলেজের নাম তো কোন ডিস্ট্রিক্ট এটা তোমার জানা নাই ওইভাবে। তো ওই ক্ষেত্রে হচ্ছে ডিস্ট্রিক্টটা বলে দিবা। তারপর হচ্ছে তানিয়া ঢাকা থেকে। ফারহানাইতি পাঠাহাট আরসি কলেজ। আহ, তারপর হচ্ছে এটা কোন জায়গায় থেকে? আচ্ছা, অনন্যা সামিয়া পটুয়াখালী জেলা থেকে। তারপর হচ্ছে আতকিয়া চৌধুরী জামালপুর থেকে আরো একজন পাওয়া গেছে। তারপর হচ্ছে মেথি আমির সুনামগঞ্জ থেকে, সিলেটের হচ্ছে সুনামগঞ্জ। তারপর হচ্ছে শরীয়তপুর থেকে হচ্ছে সৌরভ শিকদার। সাদিয়া ইসলাম ময়মনসিংহ থেকে। শাকিল ইসলাম সোহান সে একজনকে মেনশন করে দিছে। তারপর হচ্ছে রেহানুল ইসলাম হচ্ছে কক্সবাজার জেলার উখিয়া ডিগ্রি কলেজ থেকে। তারপর হচ্ছে কুমিল্লা জেলার থেকে হচ্ছে ফাবিয়া আফাফ। রুমি আক্তার হচ্ছে লক্ষ্মীপুর থেকে। ডামরাই গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে হচ্ছে জহুরা ইসলাম। তারপর হচ্ছে জেসমিন আক্তার শহীদ স্মৃতি সরকারি কলেজ হচ্ছে মুক্তাগাছা ময়মনসিংহ। রিফাত হাসান রাজু, আমি আগেও ছিলাম, 2 দিন পরে আসছি। ও আচ্ছা আচ্ছা, হয়তো প্রথম দিকে যুক্ত ছিলা ওইভাবে হয়তো খেয়াল করে নেই। তো এখন থেকে হচ্ছে রেগুলার উপস্থিত থাকবা, ঠিক আছে? 8টা 30 মিনিটে। শেষ বিকালের প্রহর। স্যার আপনার বাসা কোথায়? গাজীপুর। আচ্ছা। তারপর হচ্ছে বন্যা রংপুর জেলা থেকে। তারপর হচ্ছে ঋত্বিক দে যশোর। জুবাইরা জান্নাত শেরপুর মহিলা কলেজ থেকে। তারপর হচ্ছে সানজিদা নাজনীন ঝিনাইদহ থেকে। রাইসা ইসলাম শিবচর মাদারীপুর। তারপর হচ্ছে রাজিয়া ইসলাম নরসিংদী সরকারি কলেজ। নুসরাত জাহান ফরিদপুর জেলা সরকারি রাজেন্দ্র কলেজ, বিখ্যাত কলেজ। তারপর হচ্ছে দীপন রয়, আপনার বাসা কোথায় স্যার? আমার বাসা হচ্ছে গাজীপুর। তারপর হচ্ছে মেঘবালিকা পাবনা জেলা। জান্নাতুল ফেরদৌস জালুকাঠি মহিলা কলেজ। জালুকাঠি থেকে আরো একজন পাওয়া গেছে, জহুরা ইসলাম সাভার ঢাকা থেকে। সিরাজগঞ্জ জেলার হচ্ছে থেকে যুক্ত হয়েছে ইসরাত জাহান। সানজিদা নাজমিন হচ্ছে ঝিনাইদহ থেকে। রাকিব হাসান হচ্ছে নওগাঁ থেকে। ঋত্বিক দে যশোর নওপাড়া মডেল কলেজ। আর বরিশাল থেকে যুক্ত হয়েছে ফারহানা ইতি। তো সবার সাথে পরিচয় হয়ে গেল। তো আরো কেউ বাকি আছো কিনা একটু জানাও, যে পরিচয় দেওয়ার। তো সবাইকে বলবো তোমরা হচ্ছে রেগুলার হচ্ছে ক্লাসে উপস্থিত হওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? আবার আরেকটা ঘোষণা তোমাদের দিয়েছিলাম, যে পেড এবং ফ্রি বলে কথা না। তোমাদের হচ্ছে যারা যারা আছো, যখন কোনো বিষয়ের দরকার হয়, তো ওই বিষয়টা হচ্ছে অবশ্যই আমাদের জানাইবা। কোনো বিষয় জানার থাকলে অবশ্যই হচ্ছে পেজে অথবা হোয়াটসঅ্যাপে। আবার দেখা যাচ্ছে অনেক সময় হচ্ছে এই কোনো কিছু বিষয় জানতে গেলে বা মানে জানতে গেলে দেখা যাচ্ছে যদি ওইভাবে পরিচয় না দেওয়া কোন বিষয়টা যে তোমার দরকার, তখন কিন্তু ওইভাবে হচ্ছে বোঝা যায় না। বা যারা হচ্ছে আমাদের হচ্ছে রিপ্লাই করে বা এডমিন থাকে, বা হচ্ছে যে লোক থাকে যারা হচ্ছে রিপ্লাই করে, তখন কিন্তু ওইভাবে হয় না। তবে অবশ্যই আমার কাছ থেকে যদি কোনো কিছু জানার থাকে তাহলে বলবা যে যে আমি এই বিষয়টা জানতে চাই। তখন হচ্ছে ওই মেসেজগুলো হচ্ছে চেক করে আমি উত্তর করার চেষ্টা করব, ঠিক আছে? তারপর হচ্ছে তিশা আলম বলতেছে চকরিয়া সরকারি কলেজ। বগুড়া থেকে হচ্ছে সাইফুদ্দিন জান্নাত। তারপর হচ্ছে পাপিয়া কাউসার চিটাগাং ওমেন কলেজ থেকে।
হ্যাঁ বন্যা স্যার, আমি আপনার ক্লাস আগে থেকে করি। হ্যাঁ, গত কয়েকদিন ধরে দেখছি বন্যা তুমি হচ্ছে রেগুলার ক্লাস করো। আচ্ছা বিপি তো ফ্রি ক্লাসে ফুল কোর্স শেষ করবেন স্যার? হ্যাঁ, স্টেপ বাই স্টেপ হচ্ছে ক্লাস চলতে থাকবে, যতটুকু সম্ভব হয় তোমাদের দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? তবে পেড বেসটা হচ্ছে আলাদা, স্পেশাল ভাবে থাকে। তো এটা হচ্ছে দ্রুত সিলেবাস কমপ্লিট হয় এবং যা যা দরকার লাগে একজন স্টুডেন্টের জন্য, মানে একজন দুর্বল স্টুডেন্টের জন্য, মানে বেসিক লেভেল থেকে যাদের হচ্ছে যা যা দরকার তোমাদের সিলেবাসের জন্য প্রয়োজন সবকিছু কিন্তু পেড বেসের থাকে। আর ফ্রি ক্লাসে তো যা দেখানোর প্রয়োজন এগুলো তো দেখাবোই। তো হ্যাঁ, অনেকে ধৈর্য সহকারে উপস্থিত ছিল। তো আজকে রুলস অনেকগুলো দিছি, দেখো 6 থেকে হচ্ছে তোমাদের 12 পর্যন্ত। এই রুলস গুলো কিন্তু একটু বড়, তো এগুলো হচ্ছে সবাই একটু শিখে নিবা। যদি না শেখো তাহলে তো আর কোনো লাভ হইতাছে না বা হচ্ছে কোনো কাজেই দিবে না। তো এর জন্য হচ্ছে তোমরা এই রুলস গুলো হচ্ছে ভালো করে দেখবা, ঠিক আছে? খাতায় নোট করবা, তারপর হচ্ছে প্র্যাকটিস করবা। যখন হচ্ছে আমরা মডেল টেস্ট গুলো তোমাদের হচ্ছে প্র্যাকটিস করবো তখন যাতে আর কোনো সমস্যা না হয়, আমি প্রশ্ন দেওয়ার সাথে সাথে যাতে তোমরা উত্তর করতে পারো, ঠিক আছে? তো সবার সাথে হচ্ছে পরিচয় হইলাম। তো পরবর্তীতে এই দেখা যাচ্ছে কোনো দরকার হইলে বা হচ্ছে তোমাদের এই যে তোমরা যারা পরিচয় দিলা, দেখা যাচ্ছে ইনবক্সে যখন মেসেজ করবা তখন কিন্তু ওই যে আগে থেকে একটা পরিচয় থাকলে মানে নামটা দেখলে কিন্তু, দেখো আমাদের এখানে কিন্তু শত শত মেসেজ প্রবেশ করে, দেখা যাচ্ছে পেজে হচ্ছে শত শত মেসেজ প্রবেশ করতেছে। তো তার মধ্যে যে তোমাদের সাথে হচ্ছে রানিং বেসে পরিচয়টা হইলো, যখন হচ্ছে মেসেজ দিবা দেখা যাচ্ছে শত শত মেসেজের ভিতর যখন হচ্ছে আমি চেক করতে যাবো তখন হচ্ছে এই মেসেজ গুলো হচ্ছে সবার আগে দেখার চেষ্টা করব। কারণ হচ্ছে তোমরা হচ্ছে পরিচয় দিলা বা হচ্ছে রেগুলার হচ্ছে ক্লাসে উপস্থিত থাকো, তো এই মেসেজ গুলো আগে দেখার চেষ্টা করবো। এই জন্য হচ্ছে পরিচয় হওয়াটা জরুরি, এই জন্য কমেন্ট করাটা জরুরি। এছাড়া জান বেতন কত টাকা করে স্যার? বেতন না, এটা হচ্ছে ফুল কোর্সটা হচ্ছে 1000 টাকা থাকে। তো এই কোর্সটা হচ্ছে 50% ছাড়ে মাত্র 500 টাকায় ভর্তি নেওয়া হচ্ছে ফুল কোর্স। এটা যখন 500 টাকা দিয়ে ভর্তি হইবা পরবর্তীতে আর কোনো টাকা লাগবে না। মানে এর ভিতরে সবকিছু থাকবে, সকল পিডিএফ দেওয়া হবে, তারপরে হচ্ছে শর্ট সাজেশন দেওয়া হবে, তারপর হচ্ছে নিয়মিত ক্লাস থাকবে, নিয়মিত হচ্ছে সাপ্তাহিক পরীক্ষা থাকবে। তো সবকিছু এ টু জেড থাকবে মানে একটা বেসের ভিতরে। মানে 500 টাকা দিয়ে ভর্তি হইলে তোমার ফুল সিলেবাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট হবে এবং হচ্ছে তোমার যে যে শর্ট সাজেশন থাকে, তো শর্ট সাজেশনও দেওয়া হবে ইংলিশের জন্য। আর এইগুলোর যে নোটগুলো আছে, শর্টকাটের নোটগুলো আছে, এগুলো হচ্ছে পিডিএফ কপিটা তোমাদের হচ্ছে দিয়ে দেওয়া হবে, তখন হচ্ছে তোমরা নিজেদের মতো করে পড়তে পারবা। না, ফুল কোর্স বাদে আর কোনো টাকা লাগবে না। তো আজকে এখানে বিদায় নেই। সবাই হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো, আর এই যে রুলস গুলো তোমাদের দেখাইলাম এগুলো হচ্ছে ভালো করে শেখো। পরবর্তীতে হচ্ছে আমরা মডেল টেস্ট গুলো সমাধান করব। যখন মডেল টেস্ট গুলো সমাধান করব তখন হচ্ছে আহ, যাতে হচ্ছে তোমাদের ভুল না হয়, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট সবাই হচ্ছে সুন্দর করে এই রুলস গুলো শিখে রাখো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।